গুহার মধ্যে থাকা ও ভয়ঙ্কর রক্তচক্ষু ও বড় বড় দাঁত বের করা সেই ছোট্ট মেয়েটি বলল, গুহার মধ্যে থাকা ও ভয়ঙ্কর রক্তচক্ষু ও বড় বড় দাঁত বের করা সেই ছোট্ট মেয়েটি বলল, আমি চন্দ্রার মেয়ে ইরাবতী। মেয়েটার মুখে এমন কথা শুনে নমানে ওঝা ও নীলার চোখ একদম কপালে উঠে গেল। নমানে ওঝা একদম চুপ করে দাঁড়িয়ে রইল। তবে নীলার মাথায় একটা জিনিস কিছুতেই ঢুকছে না, এই ছোট্ট মেয়েটা কি করে এত ভয়ঙ্কর হবে আর কি করেই বা এত বড় প্রতিশোধ নিবে। ঠিক সেই সময় নীলা ও নমানে ওঝা সেখানে চন্দ্রার উপস্থিতি টের পেল। খেয়াল করে দেখলো যে সেই মুভিটার পেছন থেকে আস্তে আস্তে খুঁড়িয়ে খুঁড়িয়ে চন্দ্রার সামনের দিকে আসতেছে। চন্দ্রা তখন তাদের সামনে এসে একটা অট্ট হাসি দিয়ে বলল, এই দেখ, আমার মেয়ে পৃথিবীতে চলে এসেছে। এখন আমার প্রতিশোধ নেওয়া থেকে কেউ আমাকে আটকাতে পারবে না। আমার মেয়ে তোদের সবাইকে মেরে ফেলবে, কাউকে বাঁচতে দিবে না, শুধুমাত্র সময়ের ব্যাপার। আর বলল, চলো আমার সাথে, ওরা মৃত্যুর প্রহর গুনতে থাক। এই বলে তারা দুজনেই গুহার ভিতরের দিকে যেতে লাগলো। চন্দ্রার ডাকে ইরাবতী তার পিছন পিছন চলে গেল। নীলা এসব দেখে খুব অবাক হলো, এত কিছু হয়ে গেল অথচ নমানি ওঝা কিছুই বলছে না। আর এদিকে আস্তে আস্তে চন্দ্রা ও তার মেয়ে অন্ধকারের মধ্যে উধাও হয়ে গেল। চন্দ্রা চলে যাওয়ার পর নমানি ওঝা নীলাকে বলল, তোমার স্বামীকে ধরো, তাড়াতাড়ি ওকে ধরে নিয়ে আমার আস্থানে যেতে হবে। এখানে থাকাটা তেমন একটা নিরাপদ না। তারপর নীলা ও নমানি ওঝা আমাকে ধরে নিয়ে তার আস্থানে নিয়ে গেল। আমার যখন জ্ঞান ফিরল তখন আমি দেখতে পারলাম আমি মাটিতে শুয়ে আছি আর নমানি ওঝা আর নীলা আমার পাশেই বসে আছে। আমার জ্ঞান ফেরার সাথে সাথে আমি জিজ্ঞেস করলাম, আমি কোথায়? নমানি ওঝা তখন আমাকে বলল, তুমি ভয় পেও না, তুমি নিরাপদ জায়গাতে আসো। আমি তখন নমানি ওঝাকে আবার বললাম, কি হয়েছে আমার? আপনারা দুজন এভাবে আমার মাথার কাছে বসে আছেন কেন? নমানি ওঝা তখন আমাকে কাঁপতে কাঁপতে বলল, সর্বনাশ হয়ে গেছে, তুমি চন্দ্রার মুমি নষ্ট করতে ব্যর্থ হয়েছ। ওদিকে চন্দ্রার মেয়ে পৃথিবীতে এসে গেছে। কথাটা শুনে আমার হার্টবিট বেড়ে গেল, গলাটাও কেমন যেন শুকিয়ে গেল। আমি নীলাকে তখন বললাম, আমাকে এক গ্লাস পানি দিতে পারবে? নীলা তখন আমাকে এক গ্লাস পানি এনে দিল। আমি পানিটা খাওয়ার পর ওঝা সাহেবকে বললাম, ওঝা সাহেব, তাহলে কি আমাদের বাঁচার আর কোনো রাস্তা নেই? নমানি ওঝা তখন বলল, আমি আর কিছুই করতে পারি না, এখন শুধুমাত্র একটি রাস্তা খোলা আছে, সেটা হলো চন্দ্রাকে কে জাগিয়েছে তাকে খুঁজে বের করতে হবে, কারণ একমাত্র সেই জানে চন্দ্রা ও তার মেয়ে ইরাবতীকে কিভাবে ধ্বংস করতে হবে। এর মধ্যে নীলা বলল, ওঝা সাহেব, আমার একটা বিষয় জানা আছে। আচ্ছা, আমাদের তিনজনকে গুহার মধ্যে পেয়েও চন্দ্রা কেন আমাদের মারল না? ওঝা তখন বলল, সবেমাত্র আজ চন্দ্রার মেয়ে পৃথিবীতে এসেছে, ওর পূর্ণ শক্তি লাভ করতে 3 দিন সময় লাগবে। এই 3 দিনের মধ্যে চন্দ্রা তার মেয়েকে তার থেকেও 10 গুণ বেশি শক্তিশালী করে গড়ে তুলবে। চন্দ্রার মেয়ে পুরো শক্তিটা পাওয়ার পরে প্রতিশোধ নিতে শুরু করবে। নীলা তখন বলল, তার মানে আমাদের হাতে সময় আছে আর মাত্র 3 দিন। নমানি ওঝা তখন বলল, হ্যাঁ, একদম ঠিক বলেছ। নীলা তখন আবার জিজ্ঞেস করলো, তাহলে চন্দ্রার ঘুম কে ভাঙালো? এটা আমরা জানবো কি করে? ওঝা তখন বলল, এটা আমি চন্দ্রার থেকেই জেনে নেব। আমি তখন অবাক হয়ে জিজ্ঞেস করলাম, যেখানে চন্দ্রা আমাদের সবাইকে মেরে ফেলতে চায় সেখানে চন্দ্রা এটা কেনই বা বলবে? নমানি ওঝা তখন বলল, আজ রাতে আমি আমার তপস্যার মাধ্যমে চন্দ্রাকে হাজির করব, ওকে আসতেই হবে, ও আসবেই। আমি তখন নমানি ওঝাকে বললাম, যা করার খুব তাড়াতাড়ি করুন, হাতে কিন্তু বেশি একটা সময় নেই। নমানি ওঝা তখন থেকে সবকিছু রেডি করতে শুরু করলো। রাতের মধ্যে সবকিছু আয়োজন করে ফেললো নমানি ওঝা। তিনি ইয়া বড় একটা চাকার মতো সেই জিনিসটা মেঝেতে রেখে দিল। তার ভিতরে অনেকগুলো মন্ত্র লেখা ছিল আর তার চারপাশে অনেকগুলো মোম জ্বালিয়ে দিল আর আস্তানার সমস্ত লাইটই অফ করে দিল। তারপর তিনি ধ্যানে বসে মন্ত্র পাঠ করতে শুরু করলো আর জোরে জোরে বলতে লাগলো, চন্দ্রা আয়, চন্দ্রা আয়, আমি ডাকছি, তোকে আজ আসতেই হবে। ঠিক সেই সময় সমস্ত মোমবাতি নিভে গেল আর চন্দ্রা চিৎকার করে বলতে লাগলো, আমাকে ডেকে তুই ভুল করেছিস, আমার মেয়ে তোকে বাঁচতে দেবে না। ওঝা তখন বলল, বাঁচা মারা সব আল্লাহর হাতে, তোর হাতে না, তুই আগে বল তোর ঘুম ভাঙালোকে। চন্দ্রা তখন বলল, আমি কিছুতেই বলবো না। ওদিকে ওঝা আরো জোরে জোরে মন্ত্র পাঠ শুরু করলো। এদিকে চন্দ্রা ছটপট করতে করতে বলতে শুরু করলো। চন্দ্রা তখন বলল, আমার ঘুম ভাঙিয়েছে রিজু। নমানি ওঝা তখন চন্দ্রাকে ছেড়ে দিল। ওঝা তখন ঘরের সমস্ত লাইট জ্বালিয়ে দিল আর বলল, এই রিজুর আবার কি হলো? এই রিজু কেন চন্দ্রার ঘুম ভাঙাতে গেল? আমি তখন জিজ্ঞেস করলাম, এই রিজু আবার কে? নমানি ওঝা তখন বলল, রিজু হলো একজন বিখ্যাত হিন্দু তান্ত্রিক। নমানি ওঝা তখন আমাকে আশ্বাস দিয়ে বলল, তুমি কোনো ভয় পেও না, রিজুর আস্থান আমি চিনি, চলো আমরা তিনজনে মিলে রিজুর আস্থানায় চলে যাই। এই রিজুই আমাদের চন্দ্রার হাত থেকে বাঁচাতে পারবে, এই রিজুই বলে দিতে পারবে ইরাবতীকে ধ্বংস করার কৌশল। সেখানে যাওয়ার পর তার এক শিষ্য বলল, 1 সপ্তাহ আগে রিজুকে নাকি ভয়ঙ্কর ভাবে কে হত্যা করে ফেলেছে। নমানি ওঝা তখন বলল, চন্দ্রার ঘুম ভাঙানোর পরই আমি নিশ্চিত রিজুকে চন্দ্রা হত্যা করে ফেলেছে। রিজুর মৃত্যুর কথা শুনে মাথায় হাত দিয়ে আমি মাটিতে বসে বললাম। নমানি ওঝা তখন আমাকে বলল, ভেঙে পড়ো না, আশেপাশে খুঁজে দেখো, রিজু নিশ্চয়ই চন্দ্রা ও তার মেয়েকে ধ্বংস করার কোনো না কোনো উপায় রেখেই গেছেন। তখন আমরা তিনজন মিলে খুঁজতে শুরু করলাম। খুঁজতে খুঁজতে আমার চোখের সামনে একটা বই পড়লো, বইয়ের নাম ইরাবতী। আমি তখন নমানি ওঝাকে ডেকে বললাম, এই দেখুন একটা বই পেয়েছি। নমানি ওঝা বইটা দেখেই বলল, এই তো পেয়ে গেছি, এটাই তো আমরা খুঁজছিলাম। নমানি ওঝা তখন বলল, এই বইটার কথা শুনেছিলাম, কিন্তু এই বইটা যে সত্যি আছে এটা আমি বিশ্বাস করতাম না, আজ বিশ্বাস হলো। তার মানে এই বড়তান্ত্রিক ভবিষ্যতের কথাও বলে গেছেন। এই বইয়ের মধ্যে চন্দ্রা ও তার মেয়েকে ধ্বংস করার সকল উপায় পেয়ে যাবো আমরা। তারপর আমরা তিনজন মিলে নমানি ওঝার আস্থানায় ফিরে আসলাম। নমানি ওঝা আসার সাথে সাথে সেই বইটা পড়তে শুরু করলো আর অনেকক্ষণ পড়ার পর নমানি ওঝা চিৎকার করে বলল, পেয়ে গেছি, পেয়ে গেছি, চন্দ্রা ও তার মেয়েকে ধ্বংস করার উপায় আমি পেয়ে গেছি। আমি তখন জিজ্ঞেস করলাম, বলুন কি উপায়? ওঝা তখন বলল, তোমার স্ত্রী নীলার পেটে আসবে এমন আরেকটি কন্যা সন্তান, যে হবে চন্দ্রার মেয়ে ইরাবতীর থেকেও অনেক শক্তিশালী। সেই ইরাবতী ও চন্দ্রা থেকে আমাদের রক্ষা করবে।
চন্দ্রার প্রতিশোধ পর্ব 5 একটু দেরিতে আসলো বলে আমি সবার কাছে দুঃখিত, কারণ গল্পগুলো এভাবে বলতে গেলে আগে মুখস্থ করতে হয়, তার জন্য আমার অনেক কষ্ট করতে হয়। গল্পটা আপনাদের কেমন লাগতেছে কমেন্টে জানাবেন, আর পর্ব 6 দেখতে চাইলে অবশ্যই এই পর্বে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন, কেননা এই পর্বে লাইক কমেন্ট শেয়ার করে রাখলে পরবর্তী পর্ব দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন।